আছে গরম নিউজ চ্যানেলও ট্রফির ওপর বেস করে কাউকে জাজ করা উচিত না। প্রবলি যারা আমাকে পছন্দ করেন না তাদেরও একটা থ্যাঙ্কস। আমি আমার ফ্যামিলির সাথেও কথা বলেছিলাম। প্রবলি তারা চিন্তা করছিল যে প্রবলি দিস ইজ নট দ্য রাইট টাইম। না, অল আই ক্যান সে আলহামদুলিল্লাহ। আমি সবসময় এই কথাটা বিশ্বাস করি মনে প্রাণে এবং বলারও চেষ্টা করি। এবং অবশ্যই মানুষের ভালোবাসা এবং মানুষের দোয়া না থাকলে হয়তো বা এই পর্যন্ত আসতে পারতাম না। সবার সাপোর্ট ইনক্লুডিং মিডিয়া অ্যান্ড প্রবলি যারা আমাকে পছন্দ করেন না তাদেরও একটা থ্যাঙ্কস। যারা সাপোর্ট করেন থ্যাংক ইউ ভেরি মাচ। এবং ওভারঅল মনে হয় যে থ্যাঙ্কস টু এভরিওয়ান। অ্যাকচুয়ালি আমি যখন ইন্ডিয়া সিরিজের জন্য প্র্যাকটিস করছিলাম তখন থেকে অ্যাকচুয়ালি আমি চিন্তাভাবনা শুরু করেছিলাম। তো আমি আমার ফ্যামিলির সাথেও কথা বলেছিলাম। প্রবলি তারা চিন্তা করছিল যে প্রবলি দিস ইজ নট দ্য রাইট টাইম। বাট আমার কাছে মনে হয়েছে এটা সঠিক সময় এবং আমি তাদেরকে বেশ কিছু বিষয় বোঝানোর চেষ্টা করেছি এবং তারপরে হয়তো তারা বুঝতে পেরেছেন। এবং তারপরে আমি সিলেক্টার্স এবং বোর্ড প্রেসিডেন্টের সাথেও কথা বললাম, কোচ ক্যাপ্টেনের সাথে কথা বললাম, and they all respected my decision and I think that is good for the team. হ্যাঁ, ট্রফি নেই অবশ্যই, এটা তো অবশ্যই খারাপ লাগার একটা কথা, কিন্তু আমি এটা বলবো না, এই কথাটা আমি মানতে রাজি না যে আমাদের অ্যাচিভমেন্ট নেই। যদি ট্রফি যদি মানে বেঞ্চমার্ক হয় তাহলে পৃথিবীর অনেক বড় বড় লেজেন্ডারি প্লেয়ার প্রবাবলি দে ওয়ন্ট বি কল্ড লেজেন্ড। তো এটা আমার চিন্তাভাবনা। আমার মনে হয় যে প্রায় সময় আমি এই কথাটা শুনি মিডিয়ার অনেক ভাইদের কাছ থেকে যে এবং অনেক মানুষদের কাছ থেকে যে এই জিনিসগুলো যে ট্রফি জিতে নেয়। যখন আমি 2007 সালে বাংলাদেশ টিমের ড্রেসিং রুমে ঢুকছিলাম তো প্রবাবলি দ্য সিচুয়েশন অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম অ্যান্ড দ্য সিচুয়েশন নাও ইজ ওয়ে ডিফারেন্ট। এবং এতে শুধু পঞ্চপাণ্ডব না, সবারই কন্ট্রিবিউশন আছে, এভরি প্লেয়ার, এভরি কোচ, এভরি টিম ম্যানেজমেন্ট, সবার। তো আমি এভাবে চিন্তাভাবনা করি এবং আমার মনে এইভাবে চিন্তাভাবনা করা উচিত। কখনো এন্ড রেজাল্ট বা ট্রফির ওপর বেস করে কাউকে জাজ করা উচিত না। তাহলে আমি যেটা আগে বললাম যে হয়তো ওয়ার্ল্ডের অনেক বড় বড় লেজেন্ডারি প্লেয়ার প্রবলি যে উডেন্ট হ্যাভ বিন কল্ড লেজেন্ড। এবং সবারই কন্ট্রিবিউশন অনেক সিগনিফিক্যান্ট এবং সবারই কন্ট্রিবিউশন প্রয়োজন। এবং আমি ওইভাবে দেখি, আমি কখনো তারতম্যটা পছন্দ করি না এবং ইচ আর এভরি প্লেয়ার আর ইকুয়াল এবং হোয়াট এভার বাংলাদেশ হ্যাজ অ্যাচিভড, এভরিওয়ান ওয়াজ পার্ট অফ ইট। আছে গরম নিউজ চ্যানেলও না, ওটা বলবো, আমি ভুলি নাই ওটা বলবো ইনশাল্লাহ, অবশ্যই বলবো, ওটা আমি ভুলি নাই। বাট প্রবলি দিস ইজ নট দ্য রাইট টাইম এগেইন। যখন আমার সময় হবে, কারণ আমি সবসময় বিশ্বাস করি যে আমি খেলা শুরু করেছি আমার টার্মসে, আমি বিদায় নেব ইনশাল্লাহ আমার টার্মসে। ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন এবং আল্লাহ যেন সহায় থাকেন আমার উপর। আর ওটা আপনারা সময় মতো ইনশাল্লাহ পাবেন, তখন গরম খবর। দেয়ার আর কোয়াইট আ ফিউ নেমস ইন দেয়ার। আমার মনে হয় যে জাকির আলী অনিক ইজ ডুইং রিয়েলি ওয়েল, শামীম পাটোয়ারি ইজ দেয়ার, Afif can be a very good choice, Yasir Ali Rafi can be a very good choice. তো আমার মনে হয় there are few names. আমি যেটা আগেই বললাম যে 6-7 নম্বরে T20-তে ব্যাটিং করা ইটস নট দ্যাট ইজি। You really have to be very brave and you can't afford to think about failures and you just go out there and you just hit the ball as hard as you can. তো ওই ধরনের মেন্টালিটি নিয়ে প্রবলি হয়তো ব্যাটিং করতে হবে। আমি যেটা আগে বললাম, যেটা প্রবলি টিম ম্যানেজমেন্টের ব্যাক করতে হবে, কোচ ক্যাপ্টেনের ব্যাক করতে হবে। তো এই জিনিসগুলো